সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল 7টা বাজছে, তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ঘুম থেকে আজকে অনেকটা সকাল সকালই ওঠা হয়েছে, সেই জন্য কিন্তু অনেক কাজবাজ আগিয়ে রাখতে পেরেছি। আর তোমার দাদাভাই ডিউটিতে যাবে, সেই জন্য কিন্তু আমি আজকে সকালে ম্যাগি করেছি। ভাবলাম যে একটু ম্যাগিটা ভেজে ডিম দিয়ে করব, তো ওই মানা করলো, বললো আজকে একটু স্যুপের মতো করো, এরকম খেতে ইচ্ছে করছে। তো ওকে এখন আমি দিই, পরে আমি একটু পর খাবো। তো ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি। মেয়েকে সকালবেলায় ঘুম থেকে তুলে মেয়েকে খাইয়েও দিয়েছি। মেয়ে আর ওর বাবা দুজনে বসে আছে, ওদের দুজনকে চলো খেতে দিয়ে দিই। এক সাইডে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি। ভাতটা যেহেতু একটা সিটি পড়লে এই সবজিটা আমি বসিয়ে দেবো। সব সবজি মিশিয়ে একটা সবজি তরকারি করব। আর করলাগুলো কিন্তু তোমার দাদাভাই এর আগের দিন যখন বাজারে গিয়েছিল তখন বলেছিল যে একদম শুধু করলা ভাজা করবে, একটু উপরে পোস্ত ছড়িয়ে, বেশ ভাজাটা ভালো লাগে খেতে। তো ওইটা আজকে ভাজতে বললো। আর মেয়ের জন্য দেখতে পাচ্ছ একটা সবজি সব দিনই থাকে, সবজি ডাল, ওইটাই করেছি। আর যে দিদিদের গাছ অনেক লাগিয়েছে নিচে, তো সেখান থেকে সজনের ডাল দুটো নিয়ে আসতে বললাম। সজনের ডাল, আমার সজনের শাক খেতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু যে শাকগুলো ছিল কালকে তো সব শাক সারা হয়ে গেছে, তো ভাবলাম যে একটু শাক হলে বেশ ভালো লাগে, তো সেই জন্য একটু শাক আনতে বললাম। তো ও খেয়ে দিয়ে এখন নিচে গেছে সজনে শাক আনতে। আর এদিকে দেখো আমার যেহেতু ভাতে একটা সিটি পড়ে গেছে, আমি ভাতটা নামিয়ে একটু সবজিগুলো ভেজে নিচ্ছি। হালকা ভেজে তারপর সেদ্ধ করে আর কষে নেবো তরকারিটা। একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন একটু ঢাকা দিয়ে দেবো। শাক খেতে যেমন ভালো লাগে, সেরকম কিন্তু শাকটাকে বেছে পরিষ্কার করে রান্না করতেও একটু টাইম লাগে। তো রান্না করতে যতটা না টাইম লাগে, একটু শাকটা বাছতে একটু টাইম লাগে। সজনে শাক কিন্তু একটু বেশ ভালোই টাইম লাগে। তো যেহেতু এখনও তোমাদের দাদাভাই ডিউটি যেতে মিনিট 10 থাকবে, সেই জন্য মেয়েকে একটু দেখছে, আমি একটু হাতে হাতে এগিয়ে নিচ্ছি। তো একটু সকাল সকালই রান্নাবান্নাগুলো করে নেব, কেননা মেয়েকে একদমই সময় দিতে পারছি না। তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্নাগুলো করে তারপর মেয়েকে একটু সময় দিতে পারবো। এদিকে দেখো সজনে শাকগুলো ছাড়িয়ে তারপর কিন্তু আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। মাঝখানে মেয়েকে খাওয়াতে গিয়ে এদিকে দেখো আমার পুরো ভাতটা হয়ে গেছে। আজকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। মেয়েকে একটু সিদ্ধ ভাতটা দিতে না বেশ ভালোই হয়। তো তোমার দাদাভাই একটু সেদ্ধ ভাত হলে অসুবিধা হয়, কিন্তু আমার বেশ ভালো লাগে। তো অসুবিধা নেই, আজকে অতটা সেদ্ধ না হলেও একটু সেদ্ধ হয়েছে। আর আমাদের এই চালগুলো না অনেকটা মোটা, সেই জন্য অনেকটা টাইম লাগে। আমি ভাবলাম যে হয়তো আরেকটু টাইম লাগবে, হয়ে যাবে। একটুক্ষণ রাখতেই দেখছি বাবা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমার এদিকে কিন্তু অনেকটা রান্নাবান্না হয়ে গেছে। এদিকে দেখো ভাত, করলা ভাজা, শাক, ডাল, আর এখনও কড়াইয়ের সবজিটা হচ্ছে। আর এদিকে দেখো কড়াইয়ের সবজিটা হয়েও গেছে। কড়াইয়ের সবজিটা নামিয়ে নিলেই না আমার রান্নাবান্না সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখন বাজছে ঘড়িতে 10:30। মোটামুটি সব কিছু রান্নার দিকে একটু এগিয়ে গেছি আজকে। একটু সকাল করে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়লে না সব কিছুই যেন তাড়াতাড়ি হয়ে যায়, অনেকটা নিজেকেও টাইম দিতে পাই। তো এদিকে দেখো মেয়েকে একটু ফল খাওয়াবো। আপেলটা আজকে খাওয়াবো আর একটু মৌসাম্বি খাওয়াবো। মৌসাম্বিটা অনেক দিন হলো খাইনি। উড়িষ্যাতে থাকাতে কিন্তু সেরকম মৌসাম্বির আমরা যে সাইডটায় থাকতাম পেতাম না। ওই হসপিটাল দিকে গেলে তারপর পাওয়া যেত, কিন্তু ওইদিকে তো সবসময় সচরাচর যাওয়া হয় না। তো মৌসাম্বিটা উড়িষ্যায় থাকাতে কিন্তু খাওয়ানো হয়নি। এখানে যতদিন এসেছি মোটামুটি একটা করে মৌসাম্বির খাওয়ানো হয়। মেয়েকে কি জুস করে দেবো, তার আগে এক একটা পিস দেখছি বেশ ভালোই খেয়ে নিচ্ছে। তো ভাবলাম আর একটু বড় হয়ে যাক, আর জুস করে দেবো না, এখন যেহেতু ছোট আছে একটু জুস করে দিলে তাড়াতাড়ি ভালো খেতেও পারবে। আর একটা আপেল দেখো ভালোভাবে গ্রাইন্ডিং করে নেব। ওকে তো সব দিনই আমি আপেলটা গ্রাইন্ডিং করে দিই, তার সাথে দুটো বাদাম দিয়ে দিই, কাজু বাদাম দুটো, পেস্তা বাদাম দুটো। তো সব দিনই যখনই আমি আপেল খাওয়াই এটা সব দিনই দিয়ে থাকি। আর আজকে আর বেদানাটা খাওয়াবো না, অনেকগুলো হয়ে গেলে না হজম করতে পারবে না। আমি আপেলটা কিছুদিন বন্ধ রেখেছিলাম একটু পেটের প্রবলেমের কারণে। তো কয়েকদিন হলো, 3-4 দিন হলো আমি কিন্তু আপেলটা এখন দিচ্ছি আর বেদানাটাও দিচ্ছি। সব কিছু ফল একটু একটু করে খাওয়ানো হয়। তোমার দাদাভাই না নাশপাতি এনেছে, ভাবলাম যে কালকে একটু নাশপাতিটা কেটে দেবো, আজকে আর কিছু দেবো না। হাজার কাজ থাকলেও মেয়ের কিন্তু সব সময় টাইম টু টাইম আমি সব খাবার দাবার বলো সব কিছু টাইম টু টাইম করি। তো বাসনপত্র সব কিছু রেখে আগে মেয়েকে খাওয়ালাম, তারপর দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে তারপর বাসনগুলো ধোবো। আমার স্ল্যাবটা একটু জায়গাটা খুবই ছোট, তো সেই জন্য না আগে গ্যাসটা মুছে নিই, তো তারপর বাসনগুলো রাখি। বাসনগুলো ধুতে ধুতে দেখছি একটা কথাই মনে পড়ছে, শুধু জানো উড়িষ্যাতে থাকাকালীন সব কথাগুলো শুধু মনে পড়ছে। আর যখনই উড়িষ্যা থেকে কেউ ফোন করছে না তখন বেশি মনটা খারাপ লাগছে। নর্মালি কাজ করতে করতে অতটা কিছু মন খারাপ হয়নি,
তো কারোর সাথে হয়তো কথা বলছি তখন একটু বেশি মনটা খারাপ লাগছে। এখন কিছু মাস লাগবে আমিও বুঝতে পারছি, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সব মন খারাপ কেটে যাবে এখানে যখন একটু মানিয়ে নিতে পারবো। আর এখানে যেহেতু একদম উপরে রুমে আছি, সবসময় বেরোনোও হয় না, মানে একদম বিকেলবেলাতে হয়তো মেয়ে তো এক একদিন ঘুমিয়ে থাকে, বেরোনোই হয় না। আর উড়িষ্যাতে থাকাতে কি বলতো, সন্ধেবেলায় আমরা সবাই কিন্তু ঘুরে বেড়াতাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনপত্র সব কিছু ধোয়া মাজা হয়ে গেছে, গ্যাসটাও মুছে দিয়েছি। এদিকে দেখো বেসিনটা একটু ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। বাসন ধোয়ার পর কিন্তু বেসিনটা প্রচুর নোংরা হয়ে যায়, তো সেই জন্য না বেসিনটা একটু ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিচ্ছি, বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। এখন বাজছে ঘড়িতে 11:30। তোমাদের দাদাভাই যখন ডিউটিতে যায় তখন আমি বিছানাটা একবার পরিষ্কার করেছিলাম, কিন্তু তাও দেখলাম একটু এলোমেলো হয়ে গেছে, তো সেই জন্য আমি একটু বিছানাটা গুছিয়ে তারপর মেয়েকে বিছানার মধ্যে বসিয়ে দেব। অনেকক্ষণ থেকেই কিন্তু মেয়ে বাইরে খেলা করছিল, মানে আমাদের যে বেলকনিটা আছে ওখানেই খেলাধুলো করছিল। অনেকে বাচ্চারা এসেছিল, খেলছিল, অনেকে বলবো না, দুজন এসেছিল। তো যাই হোক, বাইরে একটু খেলাধুলা করার পর স্নান করিয়ে দিয়েছিলাম মেয়েকে। এখন বলি একটু রুমের মধ্যেই থাকুক, যেহেতু আমি একটু সময় পেয়েছি মেয়েকে নিয়ে একটু খেলাধুলো করব। আর খেলাধুলো করব বলতে মেয়েকে আমি যতই রুমের মধ্যে রাখি না কেন, কোনো বাচ্চা এলে কিন্তু ঠিক বেরিয়ে পড়ছে। আর এদিকে দেখো আমাদের এখানে কিন্তু জল নিচে আনতে যায়, তো সেই জন্য এই বোতলগুলো একটা ব্যাগের মধ্যে আমি ভরে রাখছি। তোমাদের দাদাভাই যখন ডিউটি থেকে আসবে তখন একটু নিচে যেয়ে জলটা নিয়ে আসবে। তো যেহেতু একটু একটু জল ছিল, সেই জলটা আমি একটা গ্লাস বা বোতল সব কিছুর মধ্যে ঢেলে দিলাম। আর যে বড় বড় বোতলগুলো আছে ওইগুলো দিয়ে দিলাম, ওইগুলোতে নিয়ে জল নিয়ে আসবে। যখন উড়িষ্যা থেকে যে বস্তাগুলো আমি খুললাম দেখছি অনেকগুলো জার। এখন যেহেতু আমি জিনিস রাখছি আমার মনে হচ্ছে জার আরও 2-4টা থাকলে ভালো হতো, কেননা একটার পর একটা যেহেতু জিনিস কেনাকাটা হচ্ছে তখন তো জারের দরকার হচ্ছে। এখন যেহেতু জারের দরকার হচ্ছে, এখন মনে হচ্ছে যে ভাগ্যিস আমার জারগুলো নিয়ে এসেছিলো, নইলে আমাকে এসে আবার এখানে কিনতে হতো। যেহেতু গাড়িতে সব কিছুই নিয়ে এসছে, তো সেই জন্য কিন্তু একটা জিনিসও ফেলে দিয়ে আসেনি। আমি বলেছিলাম যতগুলো পারবে নিয়ে আসবে। তো যাই হোক, এখানে দেখো কালকে যে বুট কলাই, মটর কলাই, একটু আমুল দুধ এনেছিল, সেইগুলো সব একটা জারের মধ্যে ঢেলে ভালো করে একটু তুলে রেখে দেবো। এখানে না দুধটা একটু অন্য ধরনের, সেই জন্য আমুল দুধটাই আনলাম একটু চা করার জন্য। সকাল সকাল কিন্তু হেসেলে ঢুকে গেলে না আর বাইরের কোনো বাড়তি কাজ খুব কম হয়। এদিকে দেখো জামা কাপড় আমি কখন কাচতে দিয়েছি, আমি ভুলেই গেছি শুকাতে দিতে। তো এখন রোদটায় অনেকটা চলে গেছে, অসুবিধা নেই, ছাদের হাওয়াতে কিন্তু শুকিয়ে যাবে। আর আজকে আমার অনেকগুলো জামা কাপড় আছে, তো ভাবলাম যে একটু অনেকটা জায়গাও লাগবে। আর দিদি দেখছি দিয়ে চলে এসছে, দিদি বোধহয় অর্ধেকটা শুকিয়ে গেছে। তো যাই হোক, আমি এখন যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর অনেকগুলো যেহেতু জামা কাপড় আছে, মেয়ে তো অনেকক্ষণ নিচে থাকবে না, ওকেও নিয়ে যেতে হবে। এখন বাজে বিকেল 6:15। আজ যেহেতু উল্টো রথ, তো আমরা সবাই মিলে যাচ্ছি উল্টো রথ দেখতে। তো এখন বিকেলবেলায় যাচ্ছি, কেননা অনেকটা দেরিও হয়ে গেছে, মেয়ে যেহেতু ঘুমোচ্ছিল, তো সেই জন্য একটু দেরি করে বেরিয়েছি। আর এ দেখো স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি, তো সেই জন্য ট্রেন যাচ্ছে, তোমাদের একটু দেখালাম। একদমই স্টেশনের কাছাকাছি আমরা থাকি, বেশিক্ষণ টাইম লাগে না। তো এই দেখো অনেকে কিন্তু ছোট ছোট রথ টানছিল রাস্তার মাঝে, অনেকগুলোই রথ টানছিল। আর এটা হচ্ছে বরশুল, এটা যতদূর মনে হচ্ছে আমি ঠিকই নামটা বললাম, বরশুলে আমরা এসেছি রথ দেখতে। তো রথ টানা হয়ে গেছে, বললাম একটু দেরিতেই এসেছি, রথ টানা হয়ে গেছে, এখানে সবাই প্রণাম করছিল। তো একটু ঘোরাঘুরি করে তারপর আমরা চলে যাব। আর মেয়েকে না এর আগের দিনে, আমি একদিন যেদিন এসেছিলাম রথের পরের দিন, মেয়ের একটু শরীরটা খারাপ বলছিলাম, তখন মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম। সেদিনই না এই চড়কটা ছিল, তো মেয়েকে চাপিয়েছিলাম। মেয়ে কিন্তু এখানে মেলাতে আসতেই পরে বলল যে আমি ওখানে চাপবো, তো সেই জন্য 2 ভাই বোনকে চাপিয়েছি তো চড়কে। দুজনেই খুব খুশি। আর রিকটা একটু যেহেতু বড়, সেই জন্য আর একটু অন্য একটা চড়কে চাপিয়েছিলাম, তো সেটার কোনো ভিডিও করিনি। আর এখানে ততক্ষণকে একটু ঘুরতে থাক, আমরা একটু মেলাটা দর্শন করে আসি। আমি যেহেতু একটু ঘুরে আসি, অনেকটা টাইম এরা ঘুরবে। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং যদি নতুন হয়ে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণকে সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।